হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টমেটোর চাটনি। আমি টমেটোর চাটনিটা কিভাবে বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি দেখুন টমেটোগুলোকে একটুখানি পাশে নুন দিয়ে একটুখানি তৈরি করে নিয়েছি। আর আপনারা কিন্তু ফোড়নে একবারে দিয়ে দিতে পারেন। আমার আজকে একটু ব্যস্ততার কারণেই আমি এভাবে খুব শর্টে আপনাদেরকে এই টমেটোর চাটনিটা শেয়ার করছি। আমি এরপর দিয়ে দিচ্ছি ফোড়নে একটা শুকনো লঙ্কা আর একটুখানি সর্ষে। এটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে তারপরেই কিন্তু দিয়ে দেব আমার টমেটোটা কিন্তু আমি একটু সেদ্ধ করে নিয়েছি, যাতে রঙটাও দেখুন কত সুন্দর আছে এবং খুব তাড়াতাড়ি করে আপনারা এই চাটনিটা কিন্তু শেয়ার করতে পারেন। এবার আমার ফোড়নটা সুন্দরভাবে হয়ে গেছে। এইবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি টমেটোগুলো আমি সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এইবার আমি একটু ফুটতে সময় দেব টমেটোটাকে। আমি আর ঢাকা ফাঁকা দেব না, আমি এভাবেই টমেটোটা একটু ফুটতে সময় দেব। দেখুন চাটনিটা কত সুন্দরভাবে হয়ে এসেছে। এবার আমি টমেটোটা বেশ ভালোভাবে মজে গেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনিটা। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দেবেন, আমি আমার পরিমাণ মতো চিনি দিলাম। আর এর চাটনিটার মধ্যে আমি একটুখানি তেঁতুল দেব, তাই আমি তেঁতুলটাকে একটুখানি ছাড়িয়ে জল করে রেখেছি। দেখুন আমি এইবার এই তেঁতুলের জলটা কিন্তু সুন্দরভাবে দিয়ে দিলাম। আমি তেঁতুলের দানাটা যাতে চাটনিতে না পড়ে সেই জন্যই এই ব্যবস্থা। আর আমরা তো কাজু, কিশমিশ, আমসত্ত্ব, খেজুর সবসময়ই আমরা চাটনিতে দিয়ে খাই, কিন্তু আজ আমি কিন্তু কিছুই দেব না। সুন্দরভাবে আমি একটু হতে সময় দেব। আর চিনিটা পড়লে চাটনির কালারটা দেখবেন আর একটু কালচে হয়ে যাবে, তাই আর একটু আমি সময় দেব চাটনিটা শুকাবার জন্য। শুকনো খোলায় দেখুন আমি একটুখানি পাঁচফোড়ন দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এটা আমি গুঁড়ো করে চাটনিতে দেওয়ার জন্য। আর এইদিকে তো চাটনিটা তো আমার হচ্ছেই, বেশ ভালোভাবে হয়ে গেছে। এরপর আমি এটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি। চাটনির কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আর এরপর আমি এই ভাজা মশলাটাকে কিন্তু দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে একেবারেই চাটনিটা রেডি। এইভাবে আমি অতি সাধারণভাবে আপনাদের সঙ্গে চাটনিটা শেয়ার করলাম। ঘরে যে আমাদের সবসময় কাজু, কিশমিশ বলুন, আমসত্ত্ব বলুন, খেজুর বলুন থাকে তা নয়, কোনো সময় হয়তো এটা আছে ওটা নেই। আমাদের বাঙালিদের ঘরে এটা হতেই পারে। তাই জন্য যে মন চেয়েছে চাটনি খাবো কিন্তু খেতে পারবো না বলে এরকম কোনো কথা হয় না। ঘরে নেই তো নেই, ঠিক আছে, যেটা আছে সেটা দিয়েও কিন্তু সুস্বাদুভাবে রান্না করলে ভালোভাবে খাওয়াই যায়। সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা তো কাজু, কিশমিশ বলুন, আমসত্ত্ব, খেজুর দিয়ে চাটনির প্রিপারেশান নিলে এগুলো তো করবই, কিন্তু ঘরেও যে দু এক সময় খেতে ইচ্ছা হলে যে খাওয়া যায় সেটাই আমি শেয়ার করলাম। আর আপনারা এই ভাজা মশলাটা দিলে চাটনির টেস্টটা হয়ে যায় পুরোই একটা আলাদা রকমের। দেখুন চাটনিটা কত সুন্দরভাবে হয়ে গেছে, এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, শেয়ার করে দেবেন। আর আপনারা আমার ইউটিউব চ্যানেলটা ফলো করবেন, সাবস্ক্রাইব করে দেবেন।